আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। আমেরিকা ইসরায়েল ৩০ লাখ মুসলিমকে হত্যা করেছে। যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত নিহত ৪, গুরুতর আহত অনেকে। যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ত্রাণ পৌঁছাতে বাধা, ক্ষুধা দুর্ভোগে কাতর ফিলিস্তিনিরা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তার মিত্ররা গত ২০ বছরে মুসলিম দেশগুলোতে প্রায় ৩০ লাখ নিরপরাধ মানুষকে হত্যা করেছে। এমনটাই জানিয়েছেন ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক বদরুদ্দিন আল হুতি। তিনি মঙ্গলবার ৪ নভেম্বর ইয়েমেনের শহীদ স্মরণ সপ্তাহ উপলক্ষে আয়োজিত বার্ষিক অনুষ্ঠানে এ কথা বলেন। ইয়েমেনে এই শহীদ স্মরণ অনুষ্ঠান পুরো ১ সপ্তাহ ধরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে চলবে। খবর মেহের নিউজের। আল হুতি বলেন, যে জাতি আল্লাহর পথে জিহাদের চেতনা ও শাহাদতের আকাঙ্ক্ষা নিয়ে অগ্রসর হয় সেই জাতি গর্বিত এবং বিপদ প্রতিহত করতে সক্ষম। আর শাহাদত ধ্বংস ও অপমান থেকে রক্ষা করার এক শক্তিশালী প্রাচীর। যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যের লুইসভিল মোহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই একটি ইউপিএস MD-11 কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। খবর ওয়াশিংটন পোস্টের। মঙ্গলবার বিমানটি বিমানবন্দরের কাছে বাণিজ্যিক এলাকা ও সড়ক অতিক্রম করে ছুটতে থাকে। ফলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে এবং আকাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে ধ্বংসাবশেষ থেকেও আগুন জ্বলছিল। লুইসভিল বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা জোনাথান বেভিন ৪ জন মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। এই দুর্ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন। তিনি বলেছেন, আহতদের অনেকেই গুরুতর অসুস্থ। তাদের স্থানীয় হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চলমান থাকলেও ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল। এর ফলে গাজায় তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে গাজায় এবং ক্ষুধা ও দুর্ভোগে কাতর হচ্ছেন ফিলিস্তিনিরা। মূলত সীমিত সীমান্ত খোলা থাকায় ত্রাণ সরবরাহে বড় বাধা তৈরি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। বৈশ্বিক এই সংস্থাটি এখন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ফিলিস্তিনিদের কাছে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছে। বুধবার ৫ নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে সময়ের সঙ্গে পাল্লা দিচ্ছে জাতিসংঘের ত্রাণ সংস্থাগুলো। তবে ইসরায়েলের অব্যাহত বিধিনিষেধের ফলে সহায়তা সরবরাহে বড় বাধা তৈরি হয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে সংস্থাটির মুখপাত্র আবির ইতেফা বলেন, ইসরায়েল ও হামাসের মধ্যে গত মাসে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজায় ত্রাণ সরবরাহ কিছুটা বেড়েছে, কিন্তু সীমিতভাবে সীমান্ত খোলা থাকার কারণে ত্রাণের পরিমাণ এখনও অত্যন্ত কম। তিনি বলেন, আমাদের পূর্ণ প্রবেশাধিকার দরকার। দ্রুত গতিতে ত্রাণ সরানো জরুরি। আমরা সময়ের সঙ্গে দৌড়াচ্ছি। শীত চলে আসছে, অথচ মানুষ এখনও ক্ষুধায় ভুগছেন। WFP জানায়, তারা গাজা জুড়ে ৪৪টি স্থানে খাদ্য বিতরণ কার্যক্রম চালাচ্ছে এবং ১০ অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ১০ লাখেরও বেশি মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে। তবে সংস্থাটি জানায়, যে পরিমাণ খাদ্য গাজায় প্রবেশ করছে তা যথেষ্ট নয়। বিশেষ করে উত্তর গাজায় পৌঁছানো এখনও কঠিন। গত অগাস্টে বৈশ্বিক পর্যবেক্ষক সংস্থা আনুষ্ঠানিকভাবে সেখানে দুর্ভিক্ষের পরিস্থিতি শনাক্ত করেছিল। ইতেফা বলেন, উত্তর গাজার প্রবেশপথ এখনও বন্ধ, ফলে আমাদের ত্রাণ কাফেলাগুলোকে দক্ষিণ দিকে দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ রাস্তায় ঘুরে যেতে হচ্ছে। কার্যকর ত্রাণ বিতরণের জন্য সীমান্ত পারাপারের সব পয়েন্ট খোলা দরকার, বিশেষ করে উত্তর দিকেরগুলো। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।